গুড মর্নিং। আজকে বাপির আসতে ভীষণ দেরি হচ্ছে, তাই ম্যাগিকে দেখো এইভাবে শান্ত করছি। ও মানে একদম পাগলের মতো হয়ে গেছে, কেননা প্রায় 7:30টার কাছে বেজে গেছে। হন্যে হয়ে বেচারা কেবল চেঁচাচ্ছে, একবার দরজার কাছে যাচ্ছে, আমার কাছে আসছে। তাই ওকে আদর টাদর করে কোনো মতে ঠিকঠাক রেখেছি। বাপিকে ফোন করেছিলাম, ও ঘুমিয়ে পড়েছে, বললো আমি এখনই আসছি তাড়াতাড়ি। যাই হোক, সেটা তো আর ম্যাগিকে বোঝাতে পারছি না, ওকে এইভাবে এখন একটু মানে এনগেজ করে রেখেছি আর কি। কী অবস্থা বলো, আসলে ওর তো একটা টাইম আছে না, ও তো আর এসব বোঝে না যে কে ঘুমিয়ে পড়েছে আর না পড়েছে। ও ভাবছে বোধহয় আজকে আর বেরোনো হবে না, আজকে বোধহয় আর বাপি আসবে না। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে হচ্ছে 15th মে, আর এখন বাজে 7:45, মানে 7:45। আজকে বাপি ঘুমিয়ে পড়েছিল, ভীষণ দেরি হয়ে গেছে। 7:30টার সময় বাপি এসছে, তো ম্যাগি তো মানে হাফ পাগল হয়ে গেছিলো। ওর একটা টাইমের ব্যাপার আছে, তো সেই টাইমে ও বেরোয়, ও ঠিক বুঝতে পারে, জানো তো। তো মানে ওকে কোনো মতে দেখলে তো সান্ত্বনা দিয়ে আদর টাদর করে মানে রেখেছিলাম ঠিকঠাক করে। তারপর বাপিকে কলও করলাম, বাপি বললো ম্যাডাম আমি ঘুমিয়ে পড়েছি, আসছি আমি। এইসব তো হতেই পারে বলো, এক আধ দিন মানুষ তো ঘুমিয়েই পড়তে পারে। যাই হোক, এখন ম্যাগি তো সেটা বরদাস্ত করে না। আর আজকে ভীষণ রোদ, ভীষণ গরম, জানো তো, মানে একেবারে পোস্তে যাওয়ার মতো। আর আমি এখন হেঁটেছি তো এতক্ষণ, যে কারণে আরও মানে পোস্তে গেছি, পুরো দরদর করে ঘামছি, কাপড় জামা শুকোতে পড়ে গেছে। উফ, বাপরে বাপ, এত গরম হচ্ছে কি বলবো। এখন একটু বসবো, এই টাইমটা একটু গুড্ডির সঙ্গে চ্যাটিং চুটিং করি। আর গুড্ডি তোমাদের জন্য কি পাঠিয়েছে, গুড্ডি একটু নেবারহুড পাঠিয়েছে, খুব ভালো যে পাঠিয়েছে তা না, মানে ও হাঁটতে হাঁটতে পাঠিয়েছে। এবার মানে কিছুটা গিয়ে দেখেছে যে অনেক দূরে মানে খুব আওয়াজ হচ্ছে গাছ কাটার, যে কারণে ও বন্ধ করে দিয়েছিল, বুঝেছো তো। বললো আমি আবার কালকে যখন বেরোবো, মানে নেক্সট ডেতে, আমাদের তো আজকে হয়ে গেছে সকাল, ওদের তো এখন আগের দিন রাত্রি, তো আবার যখন ও মর্নিং ওয়াকে বেরোবে আরও বাড়ি টাড়ি অমুক তমুক এগুলো সব তুলবে। আজকে এমনি রাস্তাটা তুলেছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, তোমরা মানে দেখবে, ভালো লাগবে। আর এই এরম চলছে। আর রান্নাবান্না আজকে ওই কালকে না একটা ঢ্যাঁড়সের স্টু করে রেখেছিলাম, ঢ্যাঁড়স বিট গাজর পনির সব কিছু দিয়ে একটা স্টু টাইপের করেছিলাম, প্ল্যান ছিল সেটাই রাত্রিরে ডিনারে খাবো। রাত্রিরে আর একদম ইচ্ছে হয়নি, জানো তো। রাত্রিরে ওই একটু পুডিং ছিল, সেটা খেয়েছি, ওই একটু রাবড়ি ওরা এনেছিল, সেইটা খেয়েছি, খেয়ে আমার জল খেয়ে পেট ভরে গেছে, আমি আর কিছু খাইনি। আর তাই জন্যে সেইটা আজকে আছে, লাঞ্চে খাবো। তার সঙ্গে একটা ডিম সেদ্ধ খাবো, আর একটু মুসুর ডাল সেদ্ধ করেছি, সেইটা খাবো। নো রাইস, নো রুটি, কিচ্ছু না। এই আমার ব্যাপার হয়ে গেছে বলতে পারো। সেটা মানে ডিম আর ডালটা সেদ্ধও হয়ে গেছে, তো আমার লাঞ্চ মানে রেডি। আর দুটো লেচি করা আছে রুটির, সেটা কাল মানে আজকে রাত্রিরে ডিনার হবে। আর শুদ্ধ আমি কাজের মধ্যে করব একটু বেগুন পোড়া করব, বেগুন পোড়া বা বেগুন ভাজা, যা হোক একটা কিছু করব, সেটা রাত্রিরের জন্য কৌটো করে রেখে দেবো। আর ম্যাগির মাংস হবে, ভাত হবে, বাস। কাজ কমিয়ে দিয়েছি, জানো তো। শুধু শুধু এক কাঁড়ি খেটে তো কোনো মানে হয় না নিজের জন্যে, বরং সেই টাইমটা সকালবেলাটা পুরো দেবো ওই গৈরিকা যে শাড়িটা দিয়েছে ফ্যাব্রিক করার, ওইটার ওপরে, ওইটাকে করার জন্যে টাইমটা দেবো। বেকার এত রান্না করে কি হবে। আর আমি এখন সত্যি খুব মানে কি বলবো, হেলদি খাওয়ার চেষ্টা করছি। এইসব রান্নাগুলো তো আগে করতে পারতাম না, কেননা গুড্ডি খেত না, আর একই রকম করবো না, মা মেয়ে যেটা খেতে পারি। তো এখন আমি যেহেতু নিজের জন্য করছি, তাই জন্য একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি, একটু ওয়েট লস করার চেষ্টা করছি, এইগুলো করছি আর কি, যতটা সম্ভব। বিশাল একটা কিছু করছি তা না, বাট যতটা সম্ভব ওই ভাত রুটি এগুলোকে যতটা পাচ্ছি অ্যাভয়েড করছি। ভাতটাকে তো ভীষণই অ্যাভয়েড করছি, কার্বোহাইড্রেট গুচ্ছের খেয়ে কোনো লাভ নেই। তো যাই হোক, চলো, খুব গরম হচ্ছে, পাখার তলায় দাঁড়িয়ে আছি, তাও দরদর করে ঘামছি। তোমরা বরং গুড্ডি যেটা পাঠিয়েছে সেইটা দেখো, এনজয় করো, আর আমি এই ফাঁকে একটু বসে গুড্ডির সঙ্গে চ্যাটিং চুটিং করে নিই। এই যে গুড্ডি এটা পাঠিয়েছে, ওর বাড়ির মানে যেখানে থাকছে সেখান থেকে এইটাই হচ্ছে ওর মানে আশেপাশের জায়গা, নেবারহুড। খুব সাইলেন্ট, একদম খুব নিস্তব্ধ, পুরোপুরি রেসিডেন্সিয়াল এলাকা বলল। একেবারে প্রপার বস্টন এটা নয়, বস্টন থেকে একটু ভেতরের দিকে। তো এই যে ও হাঁটছে, ওয়াকিং করছে, আর তখনই তোমাদের সঙ্গে এইগুলো শেয়ার করেছে। তো বাড়ি ঘর দরের ব্যাপারটা মানে যে দিকটা আছে সেদিকটা কাল মানে নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে। বললো যে আমি পরের ভিডিওতে তুলব। তো এখানে অল্প অল্প দেখা যাচ্ছে, বাট এই দিকটা একটু গাছগাছালিটাই বেশি। 9টা বাজে, জানো। এতক্ষণে আমি সোফার থেকে উঠলাম, উঠে এবার রান্নাঘরের দিকে যাচ্ছি। এতক্ষণ ধরে গুড্ডির সঙ্গে চ্যাটিং চুটিং হচ্ছিল হোয়াটসঅ্যাপে। গুড্ডি এবার ঘুমোতে গেল, ওর রাত্রির
ঘরের পাখা অবধি চলছে, সেটাও মনে নেই জানো কি অবস্থা। ওই মপ করে পাখা চালিয়ে দিই যাতে শুকিয়ে যায়, সেও চলছিল। তো গেল ঘুমোতে, আমি বললাম ঠিক আছে চ তাহলে আমি এবার যাচ্ছি রান্নাঘরে। যদিও আজকে রান্না আমার সেরকম কিছুই নেই, স্টুটা হয়েও গেছে, ঢ্যাঁড়স ফ্যাঁড়স সব দিয়ে সেটাও কুকারে আছে, আর ওদিকে ডিম আর একটু ডাল সেদ্ধ সেটাও হয়ে গেছে। এখন শুধু ম্যাগুরটা বসাবো, আর রাত্রিরে একটা বেগুন ভাজা বা যা হোক একটা কিছু করি, সেটা রাত্রিরে রুটি দিয়ে খাবো। ওইটুকুই শুধু কাজ, তার নাহলে আর কিছু কাজ নেই। ব্রেকফাস্ট করে চান করে নেবো, চান টান করে বসবো কাপড়টা নিয়ে ফ্যাব্রিকের কাজ করতে। আর আমার এখানে সব সন্তানেরা এসে হাজির হয়েছে। এই দে, ওই দে, এই দেখো এখানে দুটো কুকার, এইটাতে স্টু আছে আর ওইটাতে ডিম আর আলু, বলছি ডিম আর ডাল সেদ্ধ হচ্ছে। আলুটাকেও অ্যাভয়েড করছি, আলুটা খাওয়াটা ঠিক না। যাই হোক চলো, এখন আবার ম্যাগুরটা একটু গুছিয়ে নিয়ে তারপরে আসছি। আর হ্যাঁ, জিজ্ঞেসই করতে ভুলে যাচ্ছি যে গুড্ডির যে সিনারিটা পাঠিয়েছে ওর নেবারহুডের, সেটা তো তোমরা এতক্ষণ দেখলে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তবে ও বলেছে যে মানে ওয়েডনেসডে ও যখন আবার মর্নিং ওয়াকে যাবে তখন ভালো করে ওখানকার বাড়ি ঘরদোর যে পোর্শনটা সেইটা তুলে আনবে। তো তখন আবার সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আমার স্টুটা, তোমরা ভাববে যে আবার কেন কুকারে দিয়েছিলাম, এটা আসলে কালকে হয়েছিল তো কুকারে দিয়ে আর একবার গরম করে নিলাম। আর এই মুসুর ডাল সেদ্ধ করেছি, আর এখানে ডিম আছে, বাস দুধও জাল দেওয়া হয়ে গেছে। এবার ডিমটা ছাড়াবো, তার আগে ম্যাগুর ভাতটা দাঁড়াও বসিয়ে দিই। ম্যাগুর মাংস বসিয়ে দিয়েছি কুকারে, এই ম্যাগুর ভাতটা ছোট সসপ্যানে বসিয়ে দিলাম, ওর মতো তো অল্প ভাত। তো এবার ডিমটা ছাড়িয়ে নিই। রাতের বেগুন পোড়া করব, তাই দুখানা ছোট বেগুন বার করেছি, সেটাকে কেটে নিচ্ছি। না ভালোই আছে, আমার তো সবসময় মনে হয় বেগুন কাটা মানেই ভেতরে পোকা দেখব, বেশিরভাগ বেগুনেই পোকা থাকে। যাই হোক, এর দুটোই দেখলাম মানে ভালো আছে, কোনো পোকা টোকা নেই। এতে একটু সর্ষের তেল মাখাবো, মাখিয়ে আর আমি আমার ওই একটা স্ট্যান্ড মতো আছে সেইটা দিয়ে গ্যাসেতে বসিয়ে দেবো। তো এই স্ট্যান্ডেতে বেগুনটা বসিয়ে দিচ্ছি, ভেবেছিলাম ভাজা করব, তারপর দেখলাম অনেক তেল খাওয়া হবে, আর এই স্ট্যান্ডটা না দিলে না গ্যাসটা নষ্ট হয় খুব। 9:05 হয়ে গেছে, দেখো ম্যাগুর ভাত বসিয়ে দিয়েছি, ম্যাগুর মাংস বসিয়ে দিয়েছি, আর আমার রাত্রিরের বেগুন পোড়া করছি। দুটো বেগুন ছোট ছোট, তো দুটো বেগুন ছাড়িয়ে ছড়িয়ে এইটুকুনি মতো হয়, তো দুটো রুটি দিয়ে আমার হয়ে যাবে। তো এই বেগুন পোড়াটা হোক, আর আমার রান্নাবান্না কিচ্ছু নেই। স্টুটা তোমাদের দেখিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ দেখিয়ে দিয়েছি, ডিম আছে, ব্যাস আমার হয়ে যাবে। এখন ব্রেকফাস্টে পাউরুটি টোস্ট করব, ডিম সেদ্ধ একটা আছে, ভেতরে স্লাইস করে কেটে দেবো, একটু পেঁয়াজ কেটে দেবো, একটু স্যান্ডউইচ টাইপের করব। আজকে গুড্ডির ডিনারে স্যান্ডউইচ খেয়েছে, তো সেটা দেখে আমি ভাবলাম যে চলো আমিও স্যান্ডউইচ খাই। তো এরমভাবে করবো, শশা নেই আমার, কোনো দরকার নেই, শুধু পেঁয়াজ আর টমেটো আর ডিম এই দিয়ে আমি স্যান্ডউইচ করব। তো সেটাই এখন করি, আর একটু তরমুজ আছে, দুধ আছে, বাস আমার হয়ে যাবে। তো কাজকর্ম এখন আর সেরকম কিছু বেশি বাকি নেই। একটা বেগুন পোড়া হয়ে গেছে, আর একটাকে চাপিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে এই খোসাগুলো খুলে নিচ্ছি জানো তো, কেননা গরম থাকতে থাকতে খোসাগুলো না খুললে না এগুলো আটকে আটকে যায় আর খোলা যায় না। তো আমার দুটো বেগুনই খোসা ছাড়ানো হয়ে গেছে। এটা দেখো এত গরম যে এই হাতাটা দিয়ে মানে মেখে নিচ্ছি। তো এখন একটু ঠান্ডা মতো মনে হয়েছে, হাতাটা দিয়ে কিছুটা করেছি তো, তাই এবারে হাত দিয়ে করছি, তাও গরম আছে। যাই হোক, এই মেখে একটা এয়ারটাইট কন্টেনারে করে তুলে রেখে দেবো, বাস আমার রাত্রিরের কাজ এগোনো রইল। ভেবেছিলাম রাত্রিরে করবো, তারপর দেখলাম দূর, আবার রাত্রিরে এসব কে করে বলো, ওই শুধু দুটো রুটি করে নেবো, বাস যথেষ্ট। এই যে এটা এয়ারটাইট কন্টেনার, এইতে পুরে রেখে দিচ্ছি, বাস আমার রাত্রিরের ডিনারের ব্যাপার শেষ। এদিকে ব্রেকফাস্টের জন্য পাউরুটি সেঁকে নিচ্ছি, ওই স্যান্ডউইচ করব। স্যান্ডউইচ খাওয়ার কোনো প্ল্যান ছিল না জানো তো, ওই গুড্ডি গল্প করলো যে ওর আজকে ডিনারে স্যান্ডউইচ ছিল, তো আমি বললাম যে মানে ওটা শুনে আর কি মনে হলো, তবে আমিও একটু স্যান্ডউইচ করেই খাই, পাউরুটি যখন আছেই, আর পাউরুটিগুলো বেশি দিন তো রাখাও যায় না। তো তাই জন্যে আমিও দেখো এই টমেটো দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ কেটে রেখেছি, এই পেঁয়াজের স্লাইস দিয়ে দিচ্ছি, আর তার উপরে ডিমটাকে একটু কাটবো গোল গোল করে কেটে, আর ওর ওপর দিয়ে দেবো, বাস। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, আমি নুন দিই না। তো এই দেখো গোল গোল করে কেটে দিচ্ছি, ব্যাস। একটু একটু ভেঙেও যাচ্ছে, যাকে আমিই তো খাবো, দিয়ে এর ওপর দিয়ে আর কোনাকুনি করে কেটে নেবো, বাস হয়ে গেল।
তো আমার ব্রেকফাস্ট এনে রাখলাম আর 9:30 বেজে গেছে, দেখেছো? আর এই যে ম্যাগি এখানে শুয়ে আছে। 9:30 বাজলো, এইটুকু করতে করতেই এত বেলা হয়ে গেল। আসলে শুরুটাই আজকাল একটু দেরিতে হচ্ছে, তো গুড্ডির সঙ্গে গল্প করতে করতে যে কারণে একটু দেরি হয়ে যাচ্ছে। যাকে আমার কাজ রান্নাঘরের সমস্ত শেষ, একদম ইতি টেনে আলো টালো নিভিয়ে চলে এসেছি। এই যে ব্রেকফাস্ট তো তোমাদের দেখালামই, এখন ব্রেকফাস্ট খেতে বসবো। ব্রেকফাস্ট খেয়ে ওই দেখ ছোটো মেয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এই তো শুয়েছিল দেখালাম। ও যে কখন কোথায় থাকে, কখন কি করে কে জানে। এখন ব্রেকফাস্ট খেতে বসবো, ব্রেকফাস্ট খেয়ে তারপরে চান করে নেবো, চান টান করে বসবো ওই কাপড়টা নিয়ে ফ্যাব্রিকের কাজ করতে। এই হচ্ছে আমার এখন রুটিন। তো চলো বসি। বাইরে খুব রোদ জানো, মানে পুরো কাঠফাটা রোদ। এখন আবার একটুখানি একটু মানে বোধহয় মেঘ এসেছে, রোদটা একটু চাপা পড়েছে। বাপরে বাপ। যাই হোক, ব্রেকফাস্ট খাওয়া শুরু করে দিলাম। 9:40 বাজে, ঠিকই আছে মোটামুটি। চলো তাহলে খাই। খেয়ে নিয়ে চান টান করে তারপর আবার আসছি। এখন বাজে 11:45। আমি চান টান সব সেরে চশমা পরে নিয়েছি, মানে বুঝতেই পারছো। এই যে ফ্যাব্রিকের কাজ করতে বসেছি, ম্যাগুকে খেতে দিয়ে দিয়েছি, ম্যাগু খাটের তলায় ঘুমোচ্ছে। তো এই হচ্ছে এখন পরিস্থিতি। প্রচণ্ড গরম জানো, চান করে উঠে পুরো পচতে যাচ্ছি গরমে, এমন অবস্থা। আর চশমা পরে আমায় যা লাগছে আমি তো বুঝতেই পারছি। যাই হোক, এই যে আমি নর্মাল হয়ে এলাম। তো এখন বসে বসে একটু কাজটা এগোই, আর তারপরে আবার খাওয়ার সময় অবশ্যই তোমাদের সামনে আসবো। তার আগে ম্যাগুকেও খাওয়াবো। এখন 11:45, তো অ্যাটলিস্ট 12টা অবধি আমি টানা কাজটা টেনে দেবো আর কি। তো চলো কাজে মন দিই এবার। ম্যাগিকে খাওয়ানো হয়ে গেছে, আমি লাঞ্চ নিয়ে বসে পড়েছি। এই যে যা মেনু বলেছিলাম সেটাই আমার সামনে আছে। বেশি দেরি করিনি, 1টা বাজে জানো, বসে পড়েছি খেতে। অনেকটা করেছি শাড়ি, মানে খানিকটা করেছি আর কি। 12 হাত শাড়ি তো বলো, অনেক টাইম লাগবে। তো আমার আজকে মেনু তো দেখেই নিয়েছো। মুসুর ডাল সেদ্ধ আছে, এটা একটা স্টু আছে, ভেজিটেবল স্টু উইথ পনির, আর ডিম সেদ্ধ আছে। আর জলটা একটু বেশি হয়ে গেছে, জলটা পারবো না এতটা খেতে। এতে বিট, গাজর, ঢেঁড়স, ক্যাপসিকাম, টমেটো সব আছে এর মধ্যে, পালং শাকটা নেই, আর পনির আছে। তো খাওয়া শুরু করে দিই আর কি, খেয়ে দিয়ে শুয়ে পড়বো বাস। এরকম কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখে মানে টাইমটা কাটিয়ে দিচ্ছি, বুঝেছো তো? সেটাই হচ্ছে আসল কারণ। এই সকাল থেকে দেখো রান্নাবান্নার যেটুকু যা করার করলাম, চান টান করলাম, করে ফ্যাব্রিকের কাজটা করতে বসে না অনেকটা টাইম হু হু করে পার হয়ে গেল, বুঝতেই পারলাম না। তারপর 1টা বেজে গেল, সব র্যাপ আপ করে ফেলেছি, দিয়ে খেতে বসে গেলাম। তো এবার খেয়ে দিয়ে কি শোবো, শোয়া মানে কি বেশ খানিকটা টাইম চলে যাবে আমার। তারপরে এই 5টা, 4:45 থেকে গুড্ডির সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করি। ওর তখন ভোর হয়ে যায়, ওর শুয়ে শুয়ে আমার সঙ্গে চ্যাটিং করে, আর আমিও উঠে পড়ি ঘুম থেকে। তখন ওই শুয়ে শুয়ে মা মেয়েতে চ্যাটিং হয়। এই করতে করতে আমার মানে ঘর থেকে বেরোই তখন প্রায় 5:45 বিকেল, মানে সন্ধে। বেরিয়ে তারপরে ম্যাগির মাংস টাংস বসাই, রাত্রিরের ডিনারের আমার ওই রুটি করব, তারপর টুকটাক কিছু একটু স্ন্যাক্স খাই। খেয়ে দিয়ে তারপরে এই ভিডিওটাকে এডিট করতে বসি। এডিট করে আমি তোমাদের রুটিনটা বলছি আর কি। এডিট করতে করতেই প্রায় 7:45 কাছাকাছি হয়ে যায়। তখন আমি নিজে ডিনার করে ম্যাগিকে খাওয়াই, ম্যাগিকে খাইয়ে তারপরে সব কিছু করে র্যাপ আপ, একদম কাজকর্ম শেষ করে রুমে চলে যাই। বাস রুমে চলে গিয়ে তারপর আবার গুডির সঙ্গে চ্যাটিং আরম্ভ হয়। কেন ওর তো ফ্রেশ সকাল, আর ও তো এখন অবধি মানে চাকরি মানে খোঁজাটাই স্টার্ট করেনি। তো এই করবে, আজকালের মধ্যে থেকেই করবে। তো তাই জন্য ওর এখন পুরো ফ্রি টাইম। তো চাকরি একবার পেয়ে গেলে তো আর এত আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে পারবে না। মসুর ডাল ফোড়ন দেওয়ার থেকে না এই মসুর ডালটা খেতে বেশি ভালো লাগে, আর এটা ভীষণ হেলদি। জাস্ট সেদ্ধ, আর কিচ্ছু নেই, একটু নুন দেওয়া আর একটু সর্ষের তেল দেওয়া। তোমরা যারা কোনোদিন খাওনি এরমভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগে। আজকে 1 সপ্তাহ হয়ে গেল যে গুড্ডি চলে গেছে। আজকে বুধবার, আজকের দিনেই
গত বুধবার রাত্রিবেলা ওকে মানে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে এসেছিলাম। দেখো দেখতে দেখতে একটা সপ্তাহ পার হয়ে গেল, টাইম হু হু করে কেটে যায়। এই করে করে আমার অক্টোবর মাস এসে যাবে, ও মেয়েটা এসে যাবে, আমি তখন দেখতে পাবো ওকে। এই আশায় দিন গুনছি। যাই হোক, চলো বসে বসে খাই। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই আবার পরের ব্লগে। দেখি গুড্ডি আবার কি তোমাদের জন্য ছবি টবি পাঠায়। আজকে তো যা পাঠিয়েছে তোমাদের শেয়ার করে দিয়েছি, কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। কালকে আরও বাড়ি ঘরদোর দিয়ে পাঠাবে, মানে ওখানকার কিরম বাড়ি ঘরদোর, মানে ও অ্যাকচুয়াল প্রপার বস্টন শহরটায় থাকে না, ও একটু সাবাবে থাকে, তো সেখানে এরকমই আর কি, একটু রেসিডেন্সিয়াল ব্যাপার। তো যাই হোক, চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিও। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, লাভ ইউ অল।